এবার মনে হচ্ছে না যে আমার সাথে স্ক্যাম হচ্ছে। গুড মর্নিং সবাইকে, আজকে নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 6:30 আর তোমরা ভাবছো যে কেন আমি সকাল সকাল ব্লগ শুরু করেছি। তো আজকে 25 ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবাই আজকে দিনটা খুব খুব ভালো কাটাবে আশা করি। আর আমরাও অনেক প্ল্যান আছে, কিন্তু জানি না কতটা মানে প্ল্যান অনুযায়ী এগোবো। যাই হোক, সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি, দুজনে একটু ভালো কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, আর একটু ঘুরতেও যাচ্ছি একদম সকাল সকাল। অনেক বছর বলে 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 যে সকালবেলা এইখানে যাবো ওখানে যাবো বলে বলে নিয়ে যায় না। যাই হোক, ফাইনালি আজকে যাচ্ছি। হ্যাঁ, সেটা বলি অন্য কারণে, অন্য জায়গায় নিতে বলি, কিন্তু যাই হোক যেখানে যাচ্ছি। তো এই একদম দেখাই যাচ্ছে না তোকে, আর হাত ভিতরে ঢুকিয়ে দিয়েছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, স্টে টিউনড। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা অনেক পরে আসছে, তার জন্য অনেক সরি। জানি তোমরা এই ভিডিওটা দেখবে। চলো ভিডিওটা শুরু করি। আমি সেদিনকে বেরিয়েছিলাম অনেক দরকারি একটা কাজে। এই দিন সবার বাড়িতে শান্তাপুরো শান্তাপুরি আসে, কি তাই তো বাচ্চারা? কিন্তু আমার বাড়িতে আসেনি। বিয়ের আগে আগে আসতো, এখন আর আসেনি। যাই হোক, শান্তাপুরো আমাকে কোনো কিছু গিফট না দিলেও যারা গিফট পেয়েছে তাদের মুখে যে স্মাইলটা ছিল সেইটার কারণ ছিলাম আমি। সেই জন্য আমি সব থেকে বেশি খুশি হয়েছি। সেই সব কাজ সেরে বাড়ি ফিরে এসে কেক আর গরম গরম কফি দিয়ে দিনটা আবার শুরু করলাম। তারপর আমরা সুন্দর করে রেডি হয়ে নিলাম, এই যে দুজনে। আজকেও আমরা টুইনিং করেছি। আর ফাইনালি এটার একটা গতি হয়েছে, এ আপাতত এই দেওয়ালে জায়গা পেয়েছে আর কি, এতদিন পরে এখানে ওখানে থাকার পর। যাই হোক, খুব ভালো লাগছে আমার, খুব সুন্দর সুন্দর লাগছে। আর যে আমি আজকে গিফটও পাইনি, আমি আজকে গিফট পাইনি। কেউ গিফট দেয়নি, শান্তা আমাকে গিফট দেয়নি। চলো বেরোই। আর গপু যাচ্ছে আজকে মামার বাড়ি, মানে আমার মামার বাড়ি, তো ওরও মামার বাড়ি। মামার বাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি বেরু। গপু বললো যে ও আজকে ওর বড় মার কাছে যাবে, দিদুনের কাছে যাবে, সেই জন্য ওকে ওখানে রেখে আসছি। তো চলো বেরোই, আর তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি আর আমার হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, আমি শিওর যাই গিয়ে তারপর বলবো, কারণ এরা কি করে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এখন আমরা চলে এসেছি থালিবান কিচেন অফ কম্বোজে। এখানে দারুণ দারুণ কম্বো আছে শুনেছি। চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কীরকম কী ভিতরটা। চলো ভিতরে গিয়েই আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, কারণ এত ছোট একটা স্পেসের মধ্যে একটা ক্যাফে এত সুন্দর করে সাজিয়েছে। গিয়ে আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু ইনি ফোন ঘেটেই যাচ্ছিল এই সব না দেখে। আর কি করবে, যা যেটা কাজ। কিন্তু আমি সবটা ভালো করে দেখেছি, আর এখানকার খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। আমরা দুটো কম্বো নিয়েছিলাম, যদিও ফটোতে ভিডিওতে দেখতে একই লাগলেও দুটো খাবার কিন্তু আলাদা আলাদা ছিল। যাই হোক, রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালোভাবে। মানে যে সাজিয়েছে সে ভীষণই শখদার মানুষ, ঠিক আমার মতো। যাই হোক, সবটা ভালো লাগলো, তোমরাও যেও কিন্তু। এখন চলছে আমাদের কোল্ড ড্রিঙ্কস ব্রেক, আর এখানেও একজন দাঁড়িয়ে আছে, সে কোল্ড ড্রিঙ্কস খেতে নেমে কোল্ড ড্রিঙ্কস আর খাচ্ছে না। অসব বাদর ছেলে একটা। আমরা এসেছিলাম একবার মামার বাড়ি, ওইখানে মামার মনি যাচ্ছে, আর আমরা এখন ফাইনালি ঠিক হয়েছে সিনেমা দেখতে যাব। কিন্তু কি সিনেমা সেটা আমি এখন বলতে পারছি না যে কি বলবো। আমার এত মনে দুঃখ লাগছে, আর কি বলবো। যেটা অনেক আর কি অনেক কিছু ঘটে গেছে আমাদের সাথে, সেটা একটা শর্টস আপলোড করছি, তো তোমরা দেখো। শর্টসটা এসে গেছে চ্যানেলে, সেটা তোমরা আগে দেখে নাও, তারপরে এই ব্লগটা কন্টিনিউ করো। দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাই টিকিট পাচ্ছে না, কিন্তু আমরা টিকিট পেয়ে গেছি। মামার খুব টেনশন ছিল যে টিকিট পাবে কিনা, কিন্তু যাই হোক এবার মনে হচ্ছে না যে আমার সাথে স্ক্যাম হচ্ছে। কিন্তু আমি এখনো মনে করছি আমার সাথে স্ক্যাম হচ্ছে। এরপর আচ্ছা, এর পরের শো নিধন যারা দেখে যাও,
চলে এসো কিন্তু তাড়াতাড়ি। আমাদের এত সিনেমা দেখার ধুম, যে কোনো একটা সিনেমা হলে আসতেই হবে, তাই আমরা এখানে এসেছি। চেয়ারে ধুলো পড়ে গেছে, এইরকম ফিডব্যাক কেউ দেবে না। আর আমরা এই যে ফোনে ফ্ল্যাশ জেলে আপনাদের দেখানোর চেষ্টা করছি সিটগুলোর অবস্থা। 25 ডিসেম্বর ক্রিসমাসের এক্সাইটমেন্টের সাথে থাকে আরও একটা এক্সাইটমেন্ট, কারণ সেদিন থাকে দেবের বার্থডে। আর এই দিন সেই ক্লাস 5 থেকে অপেক্ষা করে থাকি দেবের সিনেমা আসবে, নিউজ পেপারে ছবি বেরোবে, আর সেগুলো নিজের কাছে কালেক্ট করব। তাই সেই দিনও একদমই মিস করিনি, দেবকে দেখতে যেতেই হতো। আর কোনো হলেই টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে এই সিনেমা হলেই যেতে হয়েছিল, যেখানে চারিদিকে ভীষণই নোংরা ছিল, তাও গিয়েছিলাম। আর পর্দার কোয়ালিটি খুবই নোংরা ছিল। যাই হোক, সিনেমাটা দেখানোর দরকার ছিল আমার, তাই আমি দেখতে চলে গেছিলাম। তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা খারাপ ছিল। চলো বাকিটা এনজয় করো। রিভিউ দাও, বলো। সিনেমা রিভিউ দিন স্যার, স্যার সিনেমা রিভিউটা দিন। একটু ভালো হতে পারতো, ঠিকই, মানে ভালো হয়েছে, আর একটু ভালো হতে পারতো, আর সিনেমা হলটা একটু ভালো হতে পারতো। যাই হোক, আমরা খুব এনজয় করেছি, খুব ভালোভাবে সিনেমা দেখেছি। সিনেমা হল থেকে বেরিয়ে আমাদের যাওয়ার প্ল্যান ছিল পার্ক স্ট্রিট, কিন্তু ওখানে প্রচুর ভিড় হয়। সেই সব চিন্তা করতে করতেই আমরা এগোচ্ছিলাম। মাঝখানে আমি বললাম যে ছেড়ে দাও, আর যেতে হবে না, কিন্তু ওর দেখি আমার থেকে বেশি ইচ্ছা করছিল, জানি না আমার ইচ্ছে রাখার জন্য। কিন্তু মাঝ রাস্তায় এই সব অবস্থা দেখে ওর ইচ্ছাও আর হলো না। এই হচ্ছে রাস্তার অবস্থা। আমার আর মাথায় সিং লাগিয়ে টুনি ল্যাম্প জ্বালিয়ে ভিডিও বানানো হলো না, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। কি দুঃখ, এই দুঃখ মুখে বলা যায় না। তোর জন্য, তোর জন্য হাম হয়েছে, বেরু বেরু হয়েছে। হ্যালো মামারা, টাটা। ও ছোট মামু, টাটা। পার্ক স্ট্রিট আর যাওয়া হলো না, সেখান থেকে চলে এলাম গোপালকে নিয়ে বাড়ি। তারপর গিয়েছিলাম কাকুর বাড়িতে, কারণ ভূমি এসেছে, ওর অষ্টমঙ্গলায় ফিরেছে, তাই আমাদের একটা ফিস্ট দিয়েছিল। এখানে অজয় আর ভূমি বসেই আছে। তারপর এখানে অনেকে এসেছিলো, আর এখানে অনেক নাচ আর গান হচ্ছিলো, যেগুলো তোমরা দেখো আর এনজয় করো। হ্যাঁ, তুই আবার বল, আমার যার কেউ নাই জিকো। স্টার্ট স্টার্ট। হ্যাঁ, একটা ওদিকে, একটা এদিকে। হ্যাঁ, একটা ওদিকে, একটা এদিকে। ঘোরাও, এবার ঘোরাও। তুলে তুলে। হ্যাঁ, এবার ঘোরাও, এবার ঘোরাও, এবার ঘোরাও। এরপর ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে বসে হয়েছে বিশাল বিপদ অজয়ের। শাশুড়ি মা আপনাকে ভালোবাসে। সব কিছু করেও মিউজিক্যাল চেয়ার না খেললে ঠিক জমছিল না, তাই সবাই মিলে খেলতে নেমেছিলাম। শেষ পর্যন্ত ছিলাম 3 জন। অনেক হইচই হয়েছে, এবার গরম গরম ভাত আর মাটন খেতে বসে গেছি। দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। আর ইনি তো শুরুই করে দিয়েছিল খাওয়া, কিন্তু আমাকে ভিডিও করতে হতো। তো আমি বাড়ি এসে গেছি, আর এখন বাজে 10:30। অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে চাপ চাপ খাওয়া দাওয়া, আর খুব মজা করলাম, আনন্দ করলাম।
আর আমার ঘরের অবস্থা এই, এখন গুছিয়ে তারপর আমি শোবো। মানে বাকি সব কিছু ঠিকঠাকই আছে, শুধু যেহেতু রেডি হয়েছি সেগুলো এখানেই আছে। তারপরে আমি বেরিয়ে গেছিলাম, কারণ তখন আর ভালো লাগছিল না। আর আমাদের ভিডিও কলিং শুরু হয়ে গেছে। আর আমাদের 31-এ একটা ফিস্ট অ্যারেঞ্জমেন্ট করেছি সবাই মিলে, তো তারই প্ল্যানিং চলছে এখন ভিডিও কলে। তো ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।